পিতাহস্যি লোকস্য চরাচরস্য তমস্য পূজ্যশ্চ গুরুবর্গরিয়ান ন তৎস মহস্তা ভদ্তি কি কুতো হন্য লোকত্রয় প্রতিম প্রভাব। ঠাকুর, মা ও স্বামীজির চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করব। ঠাকুর সবার সঙ্গে খুব আনন্দ করতে করতে চলেছেন এবং সবাইকে ঈশ্বর শিক্ষা দিতেছেন। তার মুখের যে কথা, অমৃতময় কথা, সেই কথা আনন্দের সঙ্গে সমস্ত শিষ্যরা, ভক্ত শিষ্যরা শুনে চলেছেন এবং সকলে খুব আনন্দ করিতেছেন। ঠাকুর কেশবকে বলিতেছেন, তুমি প্রকৃতি দেখে শিষ্য করো না। তোমার কাছে যারা আসে তারা আসা মাত্রই তুমি তাদেরকে শিষ্যত্ব দান করো, কিন্তু তারা তোমার শিষ্য হওয়ার যোগ্য কিনা সেই বিচার তুমি করো না। সেই জন্যই তারা এরূপ ভেঙে ভেঙে যায়। সবাই তোমার যোগ্য নয়। সেই জন্য কেউ কেউ অন্য দল করে বা আরো অন্য সমাজ গড়ে। যে মানুষগুলোকে তুমি শিক্ষা দাও বা যাদেরকে শিষ্যত্ব দাও, মানুষগুলি দেখতে সব একরকম কিন্তু ভিন্ন প্রকৃতির। তাদের তুমি বিচার করো না বলে তাদেরকে চিনতে পারো না। তাদের কারো ভিতর থাকে সত্যগুণ, আবার কারো ভিতর থাকে রজগুণ, কারো ভিতর থাকে তমগুণ। যাদের সত্যগুণ বেশি তারা এক ধরনের হয়। যার মধ্যে সত্যগুণ বেশি থাকে সে শান্তশিষ্ট, ভদ্র এবং দয়ালু প্রকৃতির হয়। তারা কারো কিছু অনিষ্ট করে না। সেই জন্য সেই সব ভক্তেরা তোমার কাছে ঠিকভাবে থাকবে। আর যাদের রজগুণ বেশি থাকে তারা কি করে? তারা বিভিন্ন ভালো ভালো জিনিস পাওয়ার চেষ্টা করে। যেমন ফিটফাট থাকতে ভালোবাসে বা ভালো জায়গায় একটু ঘুরতে ভালোবাসে। যখন তোমার কাছে সেগুলি না পায় তখন তোমার কাছ থেকে তারা সরে পড়ে। আর যারা রজগুণের অধিকারী তাদের মধ্যে এগুলি ঘটে, ভালো পোশাক। আর যারা হচ্ছিল তমগুণের লক্ষণ যাদের মধ্যে বেশি দেখা যায়, তাদের নিদ্রা, কাম, ক্রোধ, অহংকার এইসব বেশি থাকে। এই জন্য তারা সবাই যখনই সামান্য কিছু মতবিরোধ দেখা যায় তখনই তারা ভেঙে যায়। যেমন পুলিগুলি দেখতে সব একরকম, যে পিঠে পুলি হয় সেই পুলিগুলির আকার একই রকমের হয়। সেই রকম যে মানুষগুলি আসে তাদেরও আকার একই রকমের হয়, কিন্তু পুলিগুলির ভিতর বিভিন্ন পুর থাকে। কারো ক্ষীরের পুর, কারো নারকেলের ছাই, কারো ভিতর আবার কলাইয়ের পুর। মানুষের ভিতরও সেরকম বিভিন্ন গুণ থাকে, সত্যগুণ, রজগুণ, তমগুণ। আমার কি ভাব জানো? আমি খাই দায় থাকি, আমার সব মা জানে। আমি কিছুই ভাবি না,
যা কিছু ভাবে সব আমার মা ভাবে। আমার 3 কথাতে গায়ে কাঁটা বেঁধে। এক, গুরু, কর্তা আর বাবা। গুরু হলেন এক সচ্চিদানন্দ, তিনি শিক্ষা দেবেন। আমার সন্তান ভাব, আমি শিক্ষা নিতে থাকি। মানুষ গুরু মেলে লাখ লাখ, সকলে গুরু হতে চায়, শিষ্য কে হতে চায়? সবাই শুধু শেখাতে চায়, কিছু বলতে চায়, কিন্তু শিখতে কেউ চায় না। লোক শিক্ষা দেওয়া বড় কঠিন। যদি তিনি সাক্ষাৎকার হন আর আদেশ দেন তাহলে হতে পারে। এই গুরুগিরি করা এত সোজা কাজ নয়। সেই গুরুগিরি করতে পারে যে ভগবানের আদেশ পেয়ে থাকে বা ঈশ্বরের সঙ্গে সাক্ষাৎকার হয়। ঈশ্বর তাকে যদি আদেশ দেন লোক শিক্ষা দেওয়ার জন্য, তাহলে সে গুরুগিরি করতে পারে। এইরকম আদেশ পেয়েছিলেন নারদ এবং সুখদেব। আবার শঙ্করেরও আদেশ হয়েছিল। আদেশ না হলে কে তোমার কথা শুনবে? যদি সাধারণভাবে তুমি লোককে শিক্ষা দিতে যাও, তোমার সে শিক্ষা কেউ শুনবে না, সে শিক্ষার উপর জোর থাকবে না। একদিন শুনবে, দুদিন শুনবে, তারপর মানুষ ভুলে যাবে। আবার কলকাতার হুজুগ তো জানো, যতক্ষণ কাঠে জাল দুধ ফোঁস করে ফোলে, তাদের মধ্যে যতক্ষণ তোমার প্ররোচনা বা কোনো কথা বলতে পারবে তাদের মতো করে, তখন তারা তোমার দিকে থাকবে। আবার যেমন কাঠ টেনে নিলে কোথাও কিছু নাই, দুধ কমে যায়, ঠিক তারাও সেরকম। তাদেরকে যখন ওই শিক্ষা দেওয়া বন্ধ করে দেবে, তারাও সরে পড়বে। কলকাতার লোক হুজুগে, এখানটায় কুয়া খুঁড়ছে বলে জল চায়, সেখানে পাথর হলো তো ছেড়ে দিলে। যখনই একটু কষ্ট হলো তখন আর সেখানে দেখবে না, সে কষ্টটা আর করবে না। আবার এক জায়গায় খুঁড়তে আরম্ভ করলে সেখানে বালি মিলে গেল, সে ছেড়ে দিলে। আর এক জায়গায় খুঁড়তে আরম্ভ হলো, এই রকম। আবার মনে মনে আদেশ হলো, হয় না। যদি নিজেকে নিজেই মনে মনে ভাবো যে আমি ঈশ্বরের আদেশ পেয়েছি, তাহলেও কিছু হবে না। যখন তিনি সত্য সত্যই সাক্ষাৎকার হন আর কথা কন, তখন আদেশ হতে পারে। সে কথা জোর কত! পর্বত টলে যায়, শুধু লেকচার আর দিন কতক লোক শুনবে, তারপর সব ভুলে যাবে, সে কথার অনুসারে কাজ করবে না। যেমন ওদেশে হালদার পুকুর বলে একটা পুকুর আছে, পাড়ে রোজ সকালবেলা লোকে বাজছে করত। তো যারা সকালবেলা আসে তারা খুব গালাগাল দেয় যখন দেখে যে রাস্তার উপর লোকে পায়খানা করে রেখেছে এবং পুকুরের পাড়ে পায়খানা, সেই জন্য সকাল সকাল উঠে তারা দেখেই গালাগালি দিত। তারপরে এই বেশ কিছুদিন যায়, তাতে ওই গালাগালিতে বাহ্য আর থামে না, লোকে পায়খানা করতেই থাকে। তখন লোকে কি করলো, কোম্পানিকে জানালে, তারা একটা চাপরাশি পাঠিয়ে দিলে
সেই চাপরাশি যখন একটা কাগজ মেরে দিলে যে বাহ্য করিও না, তখন সব বন্ধ হলো। এই যে লোক শিক্ষা দেবে, তার জন্য চাপরাশ চাই, না হলে হাসির কথা হয়ে পড়ে। সাধারণ কথা কেউ শুনবে না, তাতে জোর থাকবে না, আপনারই হয় না, আবার অন্য লোকে। এখানে যেমন কানা কানাকে পথ দেখিয়ে লয়ে যাচ্ছে, তাতে হিতে বিপরীত হয়। আগে গুরুকে সব কিছু জানতে হয়, গুরুকে ঈশ্বরের সঙ্গে সাক্ষাৎকার করতে হয়, তবেই সে গুরুগিরি করতে পারে। ভগবান লাভ হলে অন্তর্দৃষ্টি হয়, কার কি রোগ বোঝা যায়, আবার উপদেশ দেওয়া যায়। আদেশ না থাকলে আমি লোক শিক্ষা দিচ্ছি এই অহংকার হয়। তার মধ্যে একটা অহংকার এসে যায় যে আমি গুরু, আমি লোককে শিক্ষা দিচ্ছি। অহংকার হয় অজ্ঞানে, আর অজ্ঞানে বোধ হয় আমি কর্তা, কিন্তু না, ঈশ্বর কর্তা, ঈশ্বরই সব করছেন, আমি কিছু করছি না। যদি এ বোধ হয় তবেই সে গুরু। আর এই বোধ যখন আসবে, সে তখন জীবন মুক্ত। আমি কর্তা, আমি কর্তা, এই বোধ থেকে যত দুঃখ, যত অশান্তি, আমি এই কথাটা যদি থাকে, তাহলে সে যত দুঃখে ভুগতে থাকবে। আর যদি মনে হয় ঈশ্বর কর্তা বা ঈশ্বরই সব করছেন, আমি ঈশ্বরের দাস, ঈশ্বর আমার প্রভু, তাহলে মনে সুখ, শান্তি এবং আনন্দ থাকবে। আজ এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক, কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আপনাদের নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ।